মুসা নবীর একটা উম্মত সারা জীবন গুনাহ করছে, সবাই মনে করছে জাহান্নামী, মরার পরে দেখা যায় জান্নাতে। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ সবার ধারণা তো সে জাহান্নামী, জান্নাতে হলো কিভাবে? এতটুক তো জানি কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণ তুমি তো দয়াবান, তুমি তো কারণ খুঁজতে থাকো, বান্দা কিছু একটা করুক যেটা দেখে তুমি আল্লাহ সব গুনাহ মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারো। সুবহানাল্লাহ। মুসা নবী জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, কথা সত্য, তার জীবনের বেশিরভাগ আমল জাহান্নামী, কিন্তু সে মরার আগে এমন একটা কাজ করছে, আমি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিছি। আল্লাহ, সে এমন কি কাজ করছে? বলে যে বেশি কিছু না, কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর কারণে সারা জীবনের গুনাহ মাফ। রব বলে যে আমার সৃষ্টির প্রতি যে দয়া করে আমি তার প্রতি দয়া করি। এবার বান্দা যখন হাদিসটা বুঝলো, এবার তার মনের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে গেল। হায় রে হায়, আমার বাবাও তো রবের বান্দা, আমার মাও তো রবের বান্দা, আমার স্ত্রীও তো রবের বান্দা, আমার স্বামীও তো রবের বান্দা, আমার ভাইটাও তো রবের বান্দা, আমার বোনটাও তো রবের বান্দা, আমার প্রতিবেশীও তো রবের বান্দা, রিক্সা যে চালায় সেও তো রবের বান্দা, সিএনজি যে চালায় সেও তো রবের বান্দা, যে ড্রেন পরিষ্কার করে সেও তো রবের বান্দা, আমার ডাইনে রবের বান্দা, বামে রবের বান্দা, সামনে রবের বান্দা, পিছনে রবের বান্দা। আর সৃষ্টির প্রতি দয়া করলে তো স্রষ্টা খুশি হয়। এবার বান্দার যখন সে বুঝ চলে আসলো, সে আর আগের মতো বউয়ের সাথে রাগ দেখায় না, ঝগড়া করে না, তালাকের ভয় দেখায় না, যৌতুক নিয়ে মারামারি করে না, কথায় কথায় আর রাগারাগি করে না। সে চিন্তা করে সে তো আমার রবের বান্দা, তার মন খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি। এবার বউয়েরও চিন্তা হচ্ছে এটা তো শুধু আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দাও, তো আমার রবের বান্দার সেবা করলে তো ওই বান্দার রবে তো আমাকে দান করবে। এবার বউয়ের চিন্তা হলো স্বামী আমার রবের বান্দা, স্বামীর চিন্তা হলো বউ আমার রবের বান্দা, এবার ভাইয়ের চিন্তা হলো ভাই রবের বান্দা। এখন আর জায়গা খাওয়ার লোভ লাগে না, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবেই পরিবর্তনটা আসে। সেজন্য হাদিসে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, প্রেম হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনো ভেবে দেখেছেন টিকে না কেন? মনে রাখবেন টিকবে সেটাই যেটার উপর রব খুশি হবে। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। এখন আপনি যদি আপনার রবকে রাজি করাই করতে পারেন, করেন, আমাদের কোনো আপত্তি, বলেন আমাদের কোনো আপত্তি। বর্তমানে এত গভীর ভালোবাসা থেকেও 6 মাস 1 বছর সম্পর্ক টিকে না, অথচ দাদা দাদি নানা নানির আমলে 60-70 বছর সংসার করে গিয়েছে, কখনো তালাকের কথা পর্যন্ত আসে নাই। মনে রাখবেন, চেহারা দিয়ে সংসার টিকানো যায় না, টাকা দিয়ে সংসার টিকানো যায় না, যোগ্যতা দিয়ে সংসার টিকানো যায় না, মিষ্টি কথা দিয়ে সংসার টিকানো যায় না। কেন জানেন? মাথা যখন গরম হয় তখন আমার বউ সুন্দরী বলে কেউ কথা বলে ছেড়ে দেয় না। আমার জামাইটা বড় হ্যান্ডসাম, সেজন্য যে 2-3টা কথা ছেড়ে দিবে সে সুযোগ থাকে না। যখন মাথার মেজাজ গরম হয়, হন্ডে গিয়ে সুন্দরী, হন্ডে গিয়ে হ্যান্ডসাম, ল দাবিক ফাইট। তো সংসার টিকার জন্য ঝগড়ার শীতলতা আনতে হবে। এই ঝগড়া আসে কার থেকে? শয়তান থেকে। তো এটার বিপক্ষে তো রবের রহমতের দরকার। ওই কানেকশনটা যারা লাগাতে পারে, হাজার ঝগড়ার ভিতরেও সংসারে শান্তি এনে দিবেন তিনি কে? এই কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবীর সাথে যা লাগছে সব দামি। বলেন বলেন বলেন। আমাদের সাথে লাগলে দাম। যদি বিশ্বাস না হয়, কালকে মার্কেটে যাবেন, নতুন একটা কাপড় কিনে শুধু ঘরে এনে আবার ফেরত দিতে যাবেন। 30,000 টাকা দিয়ে মোবাইল একটা কিনেন, কিনার 20 মিনিট পরে ফেরত দিতে যান। ভাই আমারটা রোলেক্স ঘড়ি 5 কোটি টাকা দিয়ে কিনছি, এটা হতে 3 কোটি দিবি নে, আর 2 কোটি। আমাদের সাথে যা লাগে দাম, নবীজির সাথে যা লাগছে এমনও আশেক এখানে মওজুদ আছে। যদি জীবনের সুযোগ হয়, আমার নবীর ব্যবহৃত কোনো জিনিস যদি পাওয়ার সুযোগ হয়, নিজের সারা জীবনের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে পারে সেই জিনিসটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?
মানুষ সবসময় চিন্তা করে টাকা কেমনে 10 টাকার থেকে 5 টাকা বাঁচামো। মানুষ খরচের পক্ষে না, জমানোর পক্ষে। কিন্তু এখানে অনেক আসে কেমন আছে, 5 টাকা জমাই, 10 টাকা জমাই, 30 টাকা জমাই, 5 টাকা জমাই। কিরে জমাস কেন? জমাইতেছি, আমার তো চেষ্টা আছে, নিয়ত আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে যে কি বিষয় বলো? আমি এই জায়গাটা জমাচ্ছি, যদি আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, এই রং বেরঙের কাপড়টা ফেলে একটু সাদা কাপড়ের এহরামটা পরতে চাচ্ছি, সাদা কাপড়ের এহরামটা পরতে যাচ্ছি। এহরামটা পরে আল্লাহর ঘরটা একটু মন ভরে দেখবো, আর হজ উমরার কাজ শেষ করে সোনার মদিনায় গিয়ে নবীর রোজার গম্বুজ মোবারকটা একবার সচক্ষে দেখবো, সচক্ষে দেখবো। যদি বলে যে আমার জায়গা সম্পত্তি বিক্রি করে যেতে, আমি সেটাও রাজি আছি, আমি সেটাও রাজি আছি। এই প্রেম ইসলাম ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার নবীকে ইজ্জত দিছেন কে? শেষ ভালো যার, সব ভালো তার। সবাই মিলে বলেন আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে? নবীর ইজ্জত কতটুক? এতটুক মনে রাখবেন, আল্লাহর সৃষ্টিতে যার যত রকমের ইজ্জত আছে, সবচাইতে উপরের ইজ্জত হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। একটু জোরে বলি। মেম্বারের চাইতে ইজ্জত বেশি কার? চেয়ারম্যানের চাইতে বেশি ইজ্জত, এমপির চাইতে বেশি ইজ্জত, একদম যাইতে যাইতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এরপরে বাংলাদেশে আর ইজ্জতওয়ালা। কিন্তু উনি যখন অন্য একটা বড় দেশের প্রধানমন্ত্রীর সামনে চলে যায়, ওনার ইজ্জত, ওনার ইজ্জত। আবার ওনার চাইতে শক্তিশালী ওয়ালার সামনে গেলে ওর ইজ্জত কমবে, ওর ইজ্জত। এবার সমস্ত ইজ্জতওয়ালা, একটু মনোযোগ, যারা দেখলে সবাই থরথর কাঁপে, সে একদিন সাগরে গোসল করতে গিয়েছে, ডুব মাইরা দেখে যায় তার সামনে হাঙ্গর মাছ। বুঝেন না মনে কথাটা? ভাইয়া একটু মনোযোগ। যার ভয়ে সারা পৃথিবী কাঁপে, এমন ব্যক্তি যাকে সবাই সম্মান করে, সে সাগরে গোসল করতে যায় ডুব মাইরা দেখে সামনে কি? হাঙ্গর মাছ। সম্মান করবে? সে যদি বলে যে আমার ঘরে 10টা পারমাণবিক আছে, এটা হবু দেয়। এবার সম্মান গেল কই? মাছের কাছেই তো আপনার সম্মান নাই। ঘরে যদি সাপ ঢুকে, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে সবল মারবো না। বলেন 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 বলেন। আর ওদিকে গাড়ের ভিতরে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে সুবল দিতে আছে। আবু বকর বলে আমি কে, তুমি চিনো না? বলে যে চিনি। তাহলে সবল মারলা কেন? বলে যে তুমি পা দিয়েছো সেই প্রেমে, আমি সবল দিয়েছি সেই প্রেমে। তোমার প্রেম তোমার জায়গায়, আমার প্রেম আমার জায়গায়। তুমি চিত্র বন্ধ করেছো কেউ যেন আসতে না পারে, আর আমি সবল দিচ্ছি যেন ভিতরে ঢুকতে পারে। এটা প্রেমের কাহিনী। তো নবীজি রাহমাতুল লিল আলামিন তুতু মোবারক লাগাই দিলেন 20।